যখন হুট করে মোমো খেতে ইচ্ছে করে তখন ঘরোয়া উপায়ে এই মোমোগুলো তৈরি করা যায় আর খুব সহজ উপায়ে এই মোমোগুলো বানানো যায়। ভাবির অনুরোধে এই মোমোটা আজকে বানাইলাম, ননদ ভাবি মিলে, আর আমার ছোট বোনও ছিল। তো আজকে মোমোর ভিডিওটাই শেয়ার করব। প্রথমে লাগবে এখানে চিকেন, পেঁয়াজ, আলু আর কাঁচামরিচ। আমি চিকেনটাকে কিমা করে নিয়েছি, এগুলাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। চিকেন মোমোটাকে আসলে এভাবে ভেজে চিকেন মোমো তৈরি করলে খুবই ভালো হয়। আমার কাছে এমনি দেওয়ার থেকে এগুলো একটু ভেজে নিলে খুবই মজা হয় আর ঝাল ঝাল হয় আর একটু গন্ধটাও থাকে না। এবার যেটা করতে হবে, এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি হালকা করে ভেজে নেব। 2-1 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। অনেকেই এই মাংসটা কাঁচা দেয়, সত্যি বলতে আমার কাছে এইভাবে ভেজে নিলেই ওইটাই বেশি ভালো লাগে কাঁচা দেওয়ার থেকে। আপনি এইভাবে ট্রাই করতে পারেন। আর আগে থেকে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, 15 থেকে 20 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর এগুলাকে বেলে নিয়েছি। তারপর এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মোমোর শেপটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে আপনাদের মতো করেই এই শেপটা দিতে পারেন। আমি ফার্স্ট টাইম বানাইছি, তাই আমার শেপগুলো তেমন একটা ভালো হয়নি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এই মোমো শেপগুলো দিয়ে নেবেন। আমরা তিনজনে মিলেই বানাইছিলাম, তাই এক একজনেরটা এক এক রকম হয়েছে, দেখতেও আলাদা আলাদা হয়েছে। তো মোমোগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলাকে সিদ্ধ করে নেওয়ার পালা। আমি আগে থেকেই একটা কুকারে পানি গরম হতে দিয়েছিলাম, মানে ফুটিয়ে নিয়েছি। তারপর ওই স্টিমের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে মোমোগুলোকে এক এক করে দিয়ে ঢেকে দিয়েছিলাম। এটা হইতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। দেখেন কত পারফেক্টভাবে মোমোগুলো হয়ে গেছে আর ভিতরের অংশটাও অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার ভাই প্রথম ট্রাই করছে, খেয়ে বলতেছিল যে অনেক ভালো হয়েছে, রেস্টুরেন্টে থেকেও নাকি অনেক ভালো হয়েছে। তো ভিডিওটি কেমন লাগছে বলবো। আর এখনো যারা আমার পেজটিকে ফলো করেননি তারা প্লিজ ফলো দিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।